2025-26 আইএসএল মরশুম দুর্দান্ত শুরু করলো ইস্টবেঙ্গল। যুব ভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্টের বিরুদ্ধে 3-0 গোলে জিতলো ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু দুটি গোল করলেন ইস্টবেঙ্গলে আসা নবাগত স্ট্রাইকার ইউসুফ এজেজারি। আর এই খুশির খবরের মধ্যেই কিন্তু আরেকটি খুশির খবর এসে পৌঁছেছে ইস্টবেঙ্গল দর্শকদের মাঝে। সূত্রের খবর, ইস্টবেঙ্গলে আসা নতুন 6 নম্বর বিদেশি অ্যান্টন সোবার্গ কিন্তু নিজের ভিসা আবেদন করেছিলেন গত সোমবার। আগের সপ্তাহেই চলে আসার কথা ছিল অ্যান্টনের, তবে ভিসা পেতে দেরি হয় অ্যান্টনের। এই সোমবার কিন্তু ভিসা পেলেন অ্যান্টন এবং বুধবারই ভারতের মাটিতে পা রাখতে চলেছে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অ্যান্টন সোবার্গ। প্রথম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের নবাগত স্ট্রাইকার ইউসুফ এজেজারি গোল করে বুঝিয়ে দিলেন তিনি কিন্তু তৈরি। এরপরে আসছেন অ্যান্টন সোবার্গ। অস্কার ব্রুজন এই মুহূর্তে খেলছেন মাত্র 4 বিদেশি নিয়ে। কেভিন চোটের জন্য চলে গেছেন স্পেনে। তবে অ্যান্টন সোবার্গ আসলে কিন্তু দলের শক্তি আরও বৃদ্ধি পাবে, সেই কথা বলাই যায়। ইস্টবেঙ্গল সমর্থকেরা কিন্তু এই খবরে খুশি হতেই পারেন। ইস্টবেঙ্গলের এক নবাগত স্ট্রাইকার ইউসুফ যেভাবে পারফরমেন্স করলেন, অ্যান্টন আসার পর ইস্টবেঙ্গলের হয়ে সেইভাবেই পারফরমেন্স করতে পারেন কিনা এবং ইস্টবেঙ্গলকে এবারে আইএসএল জেতাতে কতটা সাহায্য করেন অ্যান্টন সোবার্গ, সেটা দেখার জন্যই কিন্তু মুখিয়ে থাকবে ইস্টবেঙ্গলের দর্শকেরা। আর অস্কার ব্রুজন তার আক্রমণ ভাগে পাবে আরেকটা অস্ত্র, তাই ভবিষ্যতে আরও আক্রমণমুখী হয়ে উঠতে পারে ইস্টবেঙ্গল, সেই কথা বলাই যায়।